বঙ্গ বিজেপি কি শেষের পথে? সত্যিই কি বিজেপিও শেষ হয়ে যাচ্ছে বাংলা থেকে? বাংলার রাজনীতিতে ধীরে ধীরে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তাহলে কি বঙ্গ বিজেপি, হ্যাঁ যা ভাবছেন তাই, সেই দিকেই এগোচ্ছে? দুটি নির্বাচন দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে যেভাবে ধরাশায়ী হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে বিজেপি বাংলাতে আবারও বিলীন হয়ে যাওয়ার পথে। কেন এই সমস্যা দাঁড়ালো বিজেপির অন্দরে? বেশ তো এগোচ্ছিল। আসলে কি পরিকল্পনার অভাব, না গ্রহণযোগ্যতা হারাচ্ছে বঙ্গ বিজেপি? আমার ভিউতে আমি বলি পরিকল্পনা এবং গ্রহণযোগ্যতা প্রধান কারণ নয়, পিছনে আসল কারণ নিচুতলা থেকে উপরতলা সর্বস্তরে বাংলার বিজেপি সঠিক পদক্ষেপ নিতে পারছে না। প্রথমেই আলোচনায় আনি গ্রহণযোগ্যতা, যার প্রধান কারণ হচ্ছে বড় মুখের অভাব। দিলীপবাবু অনেক আগেই যে ব্যাপারটা লক্ষ্য করতে পেরেছিলেন যে বিজেপি হারছে, তার প্রধান কারণ বিজেপিতে মমতা ব্যানার্জি নেই, অর্থাৎ মমতা ব্যানার্জির মতো কোনো বড় মুখ নেই বঙ্গ বিজেপিতে যে তাকে দেখে জনগণ ভোট দেবে। আসলেও তো তাই। ভোটে লড়তে হলে আগে প্রার্থী পদ সঠিকভাবে নির্বাচন করা দরকার। হুট করে দলে এলেন, দেখলেন, লড়লেন, নাও লড়তে পারেন, আবার চলে গেলেন, এমন হলে কিন্তু একেবারে শেষ হয়ে যেতে হবে, যেটা বর্তমান বিজেপিতে একেবারে হুবহু মিলে যাচ্ছে। এলেন, দেখলেন, হারলেন, চলে গেলেন। এতে করে বিজেপি ভাবছে বড় নেতা দলে সামিল হয়েছে, আসলে তাদের জন্যই জনগণ বঙ্গ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভাবুন, বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের নেতারা আজ পর্যন্ত কেউ জিততে পেরেছে? ভোটে লড়ছে, তারপরে হারছে, আর দল ত্যাগ করে চলে যাচ্ছে, না হলে চুপচাপ বসে যাচ্ছে। আসলে তারা যেন পরিযায়ী পাখির মতো হুট করে এসে ফুট করে চলে যাচ্ছেন। এতে দলের কি লাভ হচ্ছে? আসলে তো লস হচ্ছে। এখানে আদি আর নব্বতে যুদ্ধ বেঁধে যাচ্ছে বিজেপির অন্দরমহলে। আর সেই কথাই বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর নলখাগড়ার প্রাণ যায়। নিচুতলার যে বুথ কর্মীরা দলের জন্য জীবন বাজি রেখে দেয়, তারা কি পাচ্ছে? আজ যার জন্য লড়াই করছে, কাল সে আবার ফিরে যাচ্ছে। তাহলে তারা লড়ে কি করবে? সেই 1998 সাল নাগাদ বাংলাতে বিজেপি লোকসভার আসন জয় দিয়ে শুরু করে। জয়ের তখন এই জয় যেন বিশাল জয় ছিল। তৃণমূল কংগ্রেসের কোনো আসনই ছিল না তখন থেকে 2019 সালে এসে 18টি আসনে পৌঁছানো বিজেপি কেন কোনো গ্রহণযোগ্য মুখই তৈরি করতে পারল না বাংলা বিজেপিতে? তখনকার দিন ছাড়ুন, নব্য বিজেপি যেখানে ভাবুন 2014 সালে বাবুল সুপ্রিয় আর SS আলুওয়ালিয়া জিতলেন, তারাই বা কে কোথায়? বাবুল সুপ্রিয় জুড়ে গেলেন তৃণমূলে, সাংসদ পদ ছেড়ে দিয়ে বিধানসভায় লড়লেন, আর আলুওয়ালিয়া ওনাকে তো কখনো এখানে কখনো ওখানে, যাই হোক এবারে কিন্তু উনি হেরে গেছেন। তারপর আসলেন রাহুল সিনহা। কোথায় গেলেন উনি? উনিই তো বঙ্গ বিজেপির উত্থানের পিছনে সব থেকে বড় অবদান রেখে চলেছিলেন। বঙ্গ বিজেপি শেষ যার নেতৃত্বে ভালো ফল করল সেই দিলীপ ঘোষ, উনিও ধীরে ধীরে দলের কিনারায় পৌঁছে গেছেন। ওনার গুরুত্ব হয়তো বিজেপিতে ফুরিয়ে যাচ্ছে। সেই নোটে গাছটা মোড়ালো, আমার গল্প ফোরালো মতো অবস্থা। এখন যার সভাপতিত্বে লড়ছেন বিজেপি, উনি বালুরঘাট থেকে ভোটে লড়েছেন। ওনার গ্রহণযোগ্যতা কতটা ছিল? উনি মাত্র 10,386 ভোটে জিতেছেন। তাহলে দলের প্রধান নেতা হয়ে করলেনটা কি উনি? এখন উনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের জায়গা পেয়েছেন, তবে কি মন্ত্রিত্ব পেয়েছেন বলা বেশ মুশকিল। যাই হোক, বাংলা বিজেপির সভাপতির পদ খালি হয়েছে। এখন কাকে বসানো হবে ওই পদে, তা নিয়ে চলছে জোর জল্পনা। হয়তো যদি ফর্ম ভরে এই পদে কাউকে বসানোর ইচ্ছা প্রকাশ করা হয়, তাহলে লম্বা একটা লিস্ট তৈরি হয়ে যাবে। এইবার আসা যাক লোকসভা ভোট। এখানে সারা দেশের মতো বাংলাতেও কমেছে বিজেপির আসন। 18 জায়গায় পৌঁছেছে কততে? 12তে। তাহলে থাকলো কত আর গেল কত? ভোটের শতাংশ এখানে অনেকটা পিটুইটারি গ্রন্থির মতো কাজ করে। মাত্র 1% ভোটে সারা দেশের পরিবর্তন হয়ে যেতে পারে। আর বাংলাতে প্রায় 2% ভোট কম পেয়েছে বিজেপি, আর তার ফলে 6টি আসন হাতছাড়া। গতবার পেয়েছিল 40.7%, আর এইবার পেয়েছে 38.73%, আর তৃণমূলের ছিল 43.3%। তা থেকে বেড়ে হয়েছে 2024 সালের লোকসভায় 45.76%।
অর্থাৎ প্রায় 2.5% ভোট বেড়েছে তৃণমূলের। তাহলে ভাবুন, তৃণমূল কংগ্রেসের দিন যাচ্ছে আর ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে, যদিও তারা ক্ষমতায় রয়েছে তবুও তাদের ভোটের পার্সেন্টেজ ঊর্ধ্বমুখী, আর ওইদিকে বিজেপি ক্ষমতায় না এসেই নিম্নমুখী গ্রাফ নিচে নামছে। তাহলে বিজেপির এই পিছিয়ে যাওয়ার মূল কারণ কি? এইবার আসা যাক বিধানসভা 2021। এই বিধানসভাতে জনগণ ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসছে, চারিদিকে একটা হইচই রব সৃষ্টি হয়েছিল। তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা দল ছাড়তে শুরু করেন, অবশ্য দল ছেড়েই আবার বিজেপিতে যোগদান। 2016 সালে ছিল 3টি আসন, ভোট পেয়েছিল 10.16%। সেখান থেকে ক্ষমতায় পৌঁছানো কঠিন হলেও লোকসভা 2019 সালে প্রায় 40% ভোটে পৌঁছে যায়, হয়তো একেবারে জয়ের দোরগোড়ায় ছিল। অনেকেই মন্ত্রী পরিষদ পর্যন্ত ঠিক করে ফেলেছিলেন কে কোন মন্ত্রী হলে ভালো হয়, কাকে কয়লা মন্ত্রী আর কাকে শিক্ষামন্ত্রীর পদ দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর কথা বাদ রাখলাম, কারণ আমার ব্যক্তিগত মতে ওই পদের জন্যই মনে হয় বঙ্গ বিজেপিতে কোন দলের উপর কোন দল চলছে। যা হোক, ভোট হলো, পরিস্থিতি কি দাঁড়ালো? বিজেপি 38%, তো তৃণমূল আরও 10% দূরে চলে গেল, 48-এ পৌঁছে গেল, অর্থাৎ 48% ভোট ধরা ছোঁয়ার বাইরে চলে গেল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, অনেকেই বলতে লাগলো 3 থেকে লাফিয়ে 77 হয়েছে, এ বিশাল বড় জয়। তবে রাজনীতি যারা বোঝে তারা বুঝতে পেরেছিল কি হয়েছে আর ভবিষ্যতে কি হতে চলেছে। সত্যি কি 77টি আসন পাওয়ার মতো লড়াই হয়েছিল? আসলে 77টি আসন পেয়ে দলের শীর্ষ নেতৃত্বদের যতটা মন ভেঙেছিল তার থেকে বেশি লস হয়েছিল যখন তারা প্রথম বলেছিল 3 থেকে বেড়ে 77 হয়েছে, বিশাল সফলতা। আসলে এখানেই দলীয় কর্মীদের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, বিশেষ করে বুথ লেভেলের কর্মীদের। তারা হয়তো এখনও ভাবে আসলে কি লড়াইটা 77-এর জন্য করছিল না 148 আসনের জন্য, সেটাই বুঝতে পারছিল না ওনরা। যদি এই ফলে সফলতা খোঁজে আর বলে যে এটাই আমাদের সফলতম বিধানসভার লড়াই, তাহলে বুথ লেভেলের কর্মীরা করবেটা কি? সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনটা দেখুন। অনেকেই বলবে উপনির্বাচনে এমনই হয়। আসলে গোড়ায় গলদ থেকে গেলে তার থেকে বড় ভাবনা তো ভাবাই যায় না। যে রায়গঞ্জে কোনোদিন তৃণমূল জেতেনি, এমনকি লোকসভা ভোটেও এই আসনে, বিধানসভার আসনটিতে কৃষ্ণকল্যাণী প্রায় 50,000 ভোটে পিছিয়ে ছিল, সেখান থেকে উপনির্বাচনে 50,000 ভোটে জয়ী, অর্থাৎ 50,000 মেকআপ দিয়ে 50,000-এ জয়, অর্থাৎ প্রায় 1 লক্ষ ভোটের গ্যাপ দাঁড়িয়েছে মাত্র 1 মাসে। রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা সব একই পরিস্থিতি। বাগদা কেন্দ্রে 13 বছর পর তৃণমূল জিতেছে, আর রানাঘাট দক্ষিণ কি বলবো, এই দুটি আসনই মতুয়া ভোটারদের জয় জয়কার। সেখানেও যদি বিজেপি হারে তাহলে বঙ্গ বিজেপির তো অস্তিত্ব সংকটে এখানেই থাকবেই। যে মতুয়া সমাজ রানাঘাট আর বনগাঁ 2 লোকসভায় বিজেপিকে দুহাত তুলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদের জয় বলে বিজেপিকে আশীর্বাদ করেছে, তারাও কি এইবার বিজেপি ছাড়তে চলেছেন? আসলে বিজেপিতে আস্থা রাখতে পারছেন না ওনারাও। মতুয়া ভোটার কিন্তু যেদিকে যায় প্রায় সব একদিকে যায়। বাকি থাকলো মানিকতলা, কলকাতা শহরের আসন। এই আসনে লোকসভায় ডিফারেন্স মাত্র 3,000 ভোটের, আর বিধানসভা আসতে আসতে মাত্র 1 মাসে 62,000 ভোটের ডিফারেন্স। এ তো বেশ মজার ভোট হয়েছে। জনগণ যাকে চাইবে সেই হবে প্রতিনিধি, তবে নিজেদের ভোট বাক্স ধরে না রাখতে পারলে তাতে তো বিপর্যয় আসবেই। বিধানসভাতে 2021 সালে ছিল টিএমসি 215, বিজেপি 77, আর আইএসএফ নওশাদ সিদ্দিকী 1টি আসন জিতেছিল। সেখান থেকে বিজেপি কমছে আর টিএমসি বাড়ছে, আর বাড়তে বাড়তে 215 থেকে বেড়ে 225-এ পৌঁছে গেছে। আর ওইদিকে বিজেপি কমতে কমতে 77 থেকে 68-তে এসে থেমেছে। যাই হোক, নওশাদ সিদ্দিক 1টি আসন এখনও ধরে রেখেছেন আইএসএফ থেকে। পৌরসভা আর পঞ্চায়েত ভোটের কথা ছেড়েই দিলাম। আসলে দেখুন, পঞ্চায়েতে ভালো ফল না করতে পারলে অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকা বেশ কঠিন ব্যাপার। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে পঞ্চায়েত পেল কটি? হাতে গোনা কয়েকটি মাত্র। মেম্বার ছাড়ুন, যদি পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে জিততে পারতো বেশ কয়েকটি আসন, অর্থাৎ বেশি বেশি আসন যদি এখানে এই পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে জিতত, তাহলে বোঝা যেত বাংলায় বিজেপি এগোচ্ছে। তবে সেখানেও কিন্তু ভালো ফল হয়নি। তাহলে কি হবে? যা হবার তাই হয়েছে। বিজেপি পিছোচ্ছে, আর পিছোতে পিছোতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় পৌঁছেছে তা এখন দেখার ব্যাপার।
এইবার এর মধ্যে যাদের কথা না বললেই নয়, বাম কংগ্রেস জোট। এরা এই রাজ্যের রাজনীতিতে কোথায় দাঁড়িয়ে আছে জানেন? যে আসন টিএমসি বা বিজেপি যেই হারুক না কেন, সেই আসন হারার জন্য আগে দোষ দিচ্ছে সিপিআইএম অথবা কংগ্রেসকে। কি কারণ? তারা নাকি ভোট কেটেছে। আরে এটাই ভুলে যাচ্ছে আমাদের রাজ্যের জনগণ। আসলে ওনারা দুই দল মিলে প্রায় 64 বছর বাংলার ক্ষমতায় ছিল, সে কথা ভুলেই যাচ্ছে আমাদের জনগণ। 64 বছর ক্ষমতায় থাকলে তাদের ফ্যান বেস থাকবে না? তাদের তো ফ্যান বেস থাকবেই। কিছু আসনে তো লড়াই তারাও দেবে, কিন্তু সে কথা ভুলে গিয়ে তাদের উপর দোষ চাপছে। আর যে দল এখন যত সিপিআইএম কংগ্রেসকে ভোট কাটার জন্য দায়ী করবে, তারা তত পিছিয়ে যাবে। রাজনীতিটা এমনভাবেই তৈরি হচ্ছে বাংলাতে, ট্রেন্ড কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে। যাই হোক, বাংলা বিজেপির একের পর এক এই বিপর্যয়ের কারণ আমি খুব সামান্যই আলোচনা করলাম। আপনাদের মতে অন্য কারণ থাকলে অবশ্যই সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।